ফেব্রুয়ারির যে সেশন তাতে পরিষ্কার বলেছিলেন ওরা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন তো তার কার্যকর ছবি গতকাল বারুইপুরে আপনারা দেখেছেন এবং আজকে একইভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা মুসলমানদেরকে লাগিয়ে এবার দিনহাটায় আক্রমণ করা হলো বিজেপি বিধায়কের গাড়ি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বুধবার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের ওপর নিন্দনীয় এবং কাপুরুষোচিতভাবে আক্রমণের পর গতকাল দিনহাটায় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়ি তৃণমূল সমর্থিত দুষ্কৃতীদের দ্বারা ভাঙচুর করা হলো। এবার বাংলায় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের শুধু হুমকি দেওয়া হচ্ছে না, এবার সরাসরি তাদের আক্রান্ত করা হচ্ছে। মমতা ব্যানার্জির শাসনে চলছে হিংসা, ভয় দেখানো এবং বিরোধী কণ্ঠস্বর দমন। অভিযোগ, পুলিশ জনগণকে রক্ষা করার পরিবর্তে তৃণমূলের ব্যক্তিগত ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছে। নীরব দর্শকের মতো দাঁড়িয়ে বিজেপি নেতাদের ওপর হামলা দেখতে ব্যস্ত তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে যেই কথা বলবে তাকে নির্মম প্রতিশোধের মুখোমুখি হতে হবে। এটা কি আইনের শাসন, না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী জঙ্গলরাজ? আজকে নিখিল রঞ্জন দে অত্যন্ত সজ্জন ভদ্রলোক, কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ। নির্দেশ দেওয়ার পরেও তাকে প্রোটেকশন দেওয়া হয়নি, তার সম্পূর্ণ গাড়ি তছনছ করে দিয়েছে উদয়ন গুহর বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তোষণের রাজনীতির ফসল এবং দিনহাটা, কোচবিহার বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, সেখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে এসব করা হয়েছে। এই যে গুন্ডামি, নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচনের 10 মাস আগে যে তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপির কিছু নেই, দিশাহীন, ওদের লোক ভাঙিয়ে নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, তারা কিভাবে ভারতীয় জনতা পার্টি ভয়ে আতঙ্কিত নির্বাচনের 10-11 মাস আগে থেকে যে লুম্পেনগিরি শুরু হয়েছে এটা বাংলার মানুষ দেখছেন। এই কারণে বলেছিলাম যে কোচবিহারের দিনহাটা, সিতাই, শীতলকুচি বলুন, এন্টার সাউথ 24 পরগনা বলুন, আরোয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জি বলুন, এই বিস্তীর্ণ এলাকাতে ইলেকশন কমিশন এই রাজীব কুমারদেরকে রেখে নির্বাচন করলে নির্বাচন প্রহসনে পরিণত হবে, তা বারে বারে প্রমাণিত হয়েছে। আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে চেয়ারের কথা বলছেন, তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চাকদোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করব না? এটাই কি বলতে চাইছে? মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ, আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকাররা ছিল, আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী, আমরা সেটিং এর বিরোধী নই, সুতরাং প্রতিবাদ চলবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।